সেই ছোট থেকে দেখে আসছি যে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ ফিরে আসবে, নইলে ধীরে 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 গরম বেড়ে যাবে। সত্যিকারে গরম যা বেড়েছে, এখনে বয়স 55। ছোটবেলা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, মাস্টাররা আমাদের দিয়ে গাছ লাগাতেন। হাই স্কুলে পড়তাম, তখনও গাছ লাগাতাম, দেখতাম নেতারাও গাছ লাগাচ্ছে। অনেক পরিবেশ বান্ধব তারাও নানান গাছের চারা লাগাচ্ছে নানা জায়গায়। কিন্তু গরম কি আদপে কমেছে? গাছ কি বেড়েছে? গাছ আরো কমেছে। তা সেই ছোট থেকে আজকে 55 বছর বয়স পর্যন্ত এই ভদ্রলোকেরা তারাই পারল না গাছ বাড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে। আমার মনে হয় এই পরিবেশ ফিরিয়ে আনতে পারে আমাদের বাংলার মাতালরা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তবে একটা ঘোষণার প্রয়োজন এবং সেই ঘোষণাটি বাস্তবায়িত করার প্রয়োজন। সেটা হচ্ছে সরকার বা কোনো সংস্থা থেকে ঘোষণা করতে হবে, কোনো মাতাল যদি 50টে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে বড় করতে পারে, তাহলে তাকে তার মৃত্যু পর্যন্ত প্রতিদিন সন্ধ্যার সময় ফ্রিতে 1 পাইট মদ দেওয়া হবে। বেশি না, 1টা পাইট ইংলিশ মদ। তাহলে আমার মনে হয় এই মাতালরা তারা প্রতিটা রাস্তার ধারে গাছ লাগিয়ে, প্রতিটা সরকারি জায়গায় গাছ লাগিয়ে ধীরে ধীরে বড় করবে, বা তাদের বাড়িতে গাছ লাগিয়ে তারা পরিচর্যা করে বড় করবে, এবং মাত্র 5 বছরের মধ্যে বাংলার পরিবেশ আবার ফিরে পাবে। এই গরমে আর ভোগব না। তাই আমার মনে হয় মাতালরাই পারে এই বাংলার পরিবেশ ফিরিয়ে আনতে। কারণ দেখেন ভাই, ভদ্রলোকেরা তো পারে নাই। সুজা সাপটা কথা, কত ভদ্রলোক সিনেমার আর্টিস্ট তারা গাছ লাগিয়ে যাচ্ছে, 2 দিন পরে গাছ শুকিয়ে যায়। কি হয়? তাই এত টাকা গাছ লাগাতে গিয়ে নষ্ট হচ্ছে। মাতালদের 1 বোতল মদ দিলে কি হয়? হ্যাঁ, তারাও বাঁচে আর পরিবেশটাও ভালো হবে। আর মাতালদের ভয় থেকেও গাছই কাটবে না। কারণ আপনি কাকে বেশি ভয় করেন বলেন? পুলিশকে? আমার মনে হয় না। নেতাদের? আমারও মনে হয় না। সাধারণ জনগণকে? অবশ্যই না। কিন্তু আপনি কিন্তু মাতালকে অবশ্যই ভয় করেন। ঘর থেকে বেরোনোর সময় সবাই কিন্তু একটাই চিন্তা করে, আমি যেন কোনো মাতালের পালায় পাবি। তা তাদের একটা ঘোষণা করতে হবে, তারা ওই সরকার যেটুকু মদ দেবে সেইটুকু, বা কোনো সংস্থা যেটুকুই মদ দেবে তার বেশি তারা খাওয়া যাবে না। তাদের তাহলে শরীরটাও ভালো থাকবে। তারা, আমার মনে হয় তারা মাতলামি করবে না, এবং মাতালের ভয়ে কেউ গাছই কাটবে না। দেখেন, পুলিশও গাছ রক্ষা করতে পারে না, ভদ্রলোকরা পারেন। আমার কেন যে মনে হচ্ছে যে মাতালরাই পারে এই বাংলার পরিবেশটা ফেরাতে। তা আমি যদি অন্যায় কথা বলে থাকি, আপনারা একটু বিবেক দিয়ে
মন দিয়া গভীরভাবে আমার কথাটা চিন্তা করুন। মাতালরা কিন্তু কথা দিয়ে কথা রাখে।